রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় সোমবার রাতে পলাশ নামের এক ব্যক্তিকে জিম্মি করে দুর্বৃত্তরা। মুঠোফোনে ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা দাবি করে। পলাশের পরিবার 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্য আল আমিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গাড়িও ভাঙচুর করে তারা। আটকে রেখে 50,000 টাকা দাবি করতেছে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নিছে, ওরা আঘাত করছে, পুলিশের উপর হামলা করছে, পুলিশের গাড়িতে আগুন ধরাই দিছে। আহত পুলিশ সদস্যদের প্রথমে সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করা হয় বলে জানায় পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়, একটু হট্টগোল হয়। পুলিশ যখন আক্রমণের শিকার হয় তখন আশেপাশে অনেকের কাছে সাহায্য চায়, কারো কাছে কোনো সাহায্যও পায় না। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়, হাতে কোপায়। জড়িতরা সংঘবদ্ধ চক্র কিনা অনুসন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।